আর তোমরা সবাই বই খাতা বের করো, কলম রেডি করো। আজকে আমরা পড়ব ইউনিট 7 lesson 4, unit 7 lesson 4. Today our topic is about the beginning, about Mother Teresa, the life of Mother Teresa, the biography of Mother Teresa. Do you know the name of Mother Teresa? তোমরা কি মাদার তেরেসার নাম শুনছো কখনো? হ্যালো ফোরকান, তুমি কি মাদার তেরেসার নাম শুনছো? Yes, sir. নাবিল শুনছো? নাবিল? Yes, sir. ওকে, হাসনাত কে দেখি তো। হাসনাত স্যার মোমেন্ট স্যার বায়ার বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, সবাই বের করছো খাতা কলম বই? তাহলে হেডলাইন দাও, দা বিগিনিং। হেডলাইন দাও, দা বিগিনিং। দা বিগিনিং, লেসন 4, দা বিগিনিং হেডলাইন। ওকে, আমি আগে প্যাসেজটা তোমাদেরকে পড়াই, তারপরে আমরা স্লাইড থেকে দেখো ইনশাআল্লাহ। সবাই খুঁজে পেয়েছো? জান্নাতুল মাওয়া, তোমার সামনে কি বই আছে? তুমি কি পড়া খুঁজে পেয়েছো? ইউনিট 7 লেসন 4। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার। আর তোমার সামনে বই আছে? জি স্যার। ইউনিট 7 লেসন 4 বের করো। ইউনিট 7 লেসন 4 বের করো। ওকে স্যার। আর সবাই খাতায় লিখো লেসন 4 দা বিগিনিং। সবাই খাতায় লিখো লেসন 4 দা বিগিনিং। মিম কে দেখা যাচ্ছে? মিম বই বের করছো? খাতা কলম রেডি করছো? এই শুধু নাস্তা বুঝে, আর কিছু বুঝতে না। আচ্ছা সেলিনা পানি দেন তো আমাদের এখানে। এই বের করছো বই খাতা সবাই? মিম, ইয়েস স্যার। মিমকে বলছি তুমি কি লিখছো? ইউনিট 7 লেসন 4 দা বিগিনিং। টুডে আওয়ার টপিক ইজ অ্যাবাউট মাদার তেরেসা। আমরা আজকে মাদার তেরেসা সম্পর্কে পড়বো, দা বায়োগ্রাফি অফ মাদার তেরেসা। মাদার তেরেসার আত্মজীবনী পড়বো। ওকে, তো সবাই পড়ায় হাত দাও, আমি পড়াচ্ছি দেখো। It was late summer, 26 August 1910 অথবা 1910। এটা ছিল গ্রীষ্মের শেষের দিকে, 26 অগস্ট 1910 সাল। 1910 সাল। বাংলায় যখন বলবে তখন বলবে আগস্ট। যখন বাংলায় বলবা তখন কি বলবা? আগস্ট। আর ইংলিশে বলবা অগস্ট। ইংলিশে কি হবে? অগস্ট। A little girl was born to a rich Catholic merchant family of Albania, descent in a small town called Skopje, Macedonia. একটি ছোট মেয়ে বা শিশু ক্যাথলিক ব্যবসায়িক পরিবারে আলবেনিয়ায় জন্মগ্রহণ করেছিল। এই আলবেনিয়ার নামক এই ছোট শহর, যে শহরটা ছিল আলবেনিয়ার যে ছোট শহরটি, তার নাম ছিল স্কপস। আলবেনিয়ার যে ছোট শহরটি তার নাম ছিল স্কপস, এবং এটা মেসিডোনিয়ায় অবস্থিত। এটা সেটা কোথায় অবস্থিত? মেসিডোনিয়ায় অবস্থিত। কোথায় অবস্থিত? মেসিডোনিয়ায় অবস্থিত। ওকে, তাহলে প্রশ্ন হতে পারে যে হোয়ার ডিড মাদার তেরেসা বর্ন? মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেছিল? অথবা হোয়ার ওয়াজ মাদার তেরেসা বর্ন? মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেছিল? আনসার হবে কি? Mother Teresa was born to a rich merchant family of Albania, descent a small town called Skopje, Macedonia. Okay? মিম মাওয়া শুনতেছো? মিম জান্নাতুল মাওয়া শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। Okay. She was the youngest of the 3 siblings. She was the youngest. সে ছিল সবচেয়ে ছোট। youngest মানে কি? সবচেয়ে ছোট। of the 3 siblings, 3 সন্তান সন্ততির, না?
মানে তার মা বাবার জি। যে 3 জন সন্তান সন্ততি আছে বা ভাই বোন আছে তার মা বাবার, ঠিক আছে, সে মা বাবার মধ্যে কি ছিল, সিবলিংস বলতে কি সাধারণত ভাই বোনদেরকে বোঝায়। তাদের ভিতরে সবচেয়ে ছোট ছিল, and was named অ্যাগনেস কনক্সা বোকজাহুয়া। এটা কি ওয়ার্ড বলতে পারে স্যার, কি বলেন? এটা হচ্ছে কি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ। এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? রোমানিয়ান। মেসিডোনিয়ান যে কান্ট্রি, ওখানকার ল্যাঙ্গুয়েজ গুলো এরকম। ওটাকে আবার এখানে ইংলিশে লিখছে, ওটাকে এখানে কিসে লিখছে? ইংলিশে লিখছে। ইংলিশে তো এটা তোমরা আন্ডারলাইন করে লেখো, এগনেস গংজা বোজাহুয়া, ঠিক আছে? এটা আন্ডারলাইন করে রাখো। Who could imagine at the time that this little girl would one day become the mother of humanity? কে জানতো বা কে কল্পনা করেছিল এই মেয়েটি হবে এক সময় মানবতার জননী? মানবতার জননী কেউই জানতো না। That this girl would one day become the mother of humanity, loving, serving the poorest of the poor, এবং যে যার থাকবে মানবতা, ভালোবাসা, and serving, সেবা, the poorest of the poor, গরিবদের। Yes, we are talking about none other than মাদার তেরেসা। হ্যাঁ, আমরা আজকে এই মাদার তেরেসা ছাড়া আর কারোর কথাই বলতেছি না। বোঝা গেছে এতটুকু? At the age of 12, 12 বছর বয়সে, at the age of 12, 12 বছর বয়সে, she heard a voice from within that urged her to spread the love of Christ. যখন তার বয়স 12 বছর, সে ভালোবাসার যে ছড়িয়ে দিতে হয় যে আবেদনটা আছে, সে ভয়েসটি, সে বাণীটি, এখানে ভয়েস মানে বাণী, এখানে ভয়েস মানে কি বাণী, সে বাণীটি শুনেছিল খ্রিস্ট, খ্রিস্টানদের কাছ থেকে, মানে খ্রিস্টান ধর্মের কাছ থেকে, খ্রিস্টান ধর্মে যে আছে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি যে রেসপেক্ট, সম্মান, মানুষকে যে সেবা করতে হয়, সেই খ্রিস্টান ধর্মের সে বাণীটি সে 12 বছর বয়সে শুনতে পেয়েছিল। কত বছর বয়সে? 12 বছর বয়সে। She decided that, সে সিদ্ধান্ত নিল, she would be a missionary, সে মিশনারিতে যোগদান করবে, সে মিশনারি সদস্য হবে। At the age of 18, 18 বছর বয়সে she left her paternal home মানে কি? পৈতৃক বাড়ি, পৈতৃক নিবাস না? প্যাটার্নাল হোম, পৈতৃক নিবাস বা পিতার বাড়ি যেটা না? At the age of 18, she left her paternal home. 18 বছর বয়সে সে তার পিতার বাড়ি ত্যাগ করে। She then joined an Irish community of nuns called the Sisters of Loreto. তাহলে সে তারপর আইরিশ কমিউনিটির একটি যে সন্ন্যাসী পরিবার আছে, সন্ন্যাসীর যে দল আছে, নান্স মানে সন্ন্যাসী, এটা আন্ডারলাইন করো। নান্স মানে কি? সন্ন্যাসিনীদের কি বলে? মহিলা সন্ন্যাসিনী না? সন্ন্যাসিনী, পুরুষের ক্ষেত্রে সন্ন্যাস, মহিলাদের ক্ষেত্রে কি? সন্ন্যাসিনী। ওকে, she then joined the Irish community. তাহলে সে আইরিশ কমিউনিটিতে যোগদান করে। এই ছেলেগুলো তো লম্বা বড় হয়ে গেছে। আমার আর কিছু ক্লাস আছে তো সিস্টার্স লরেটো, এবং তখন তার নাম হয় সিস্টার্স লরেটো। তাহলে মাদার তেরেসা যখন আইরিশ কমিউনিটিতে যোগদান করে নান্স হিসেবে, তখন তার নাম কি হয়ে যায়? লরেটো হয়ে যায়। এটা আন্ডারলাইন করে রাখো। নান্স কল্ড দ্য সিস্টার্স অফ লরেটো হুইচ হ্যাড মিশন ইন ইন্ডিয়া। এই মিশনটা তাকে পাঠানো হয়েছিল কোথায়? ইন্ডিয়া পাঠানো হয়েছিল। সে আইরিশ কমিউনিটি যোগদান করে, তারপর এখান থেকে তাকে মিশনে ইন্ডিয়ায় পাঠানো হয়েছিল। আফটার আ ফিউ মান্থ অফ ট্রেনিং, কয়েক মাস ট্রেনিং এর পর, কয়েক মাস ট্রেনিং এর পর at the Institute of Blessed Virgin Mary in Dublin, মাদার তেরেসা কাম টু ইন্ডিয়া আসে। তাহলে কত শুনো। তাহলে সে কয়েক মাস নান্স হিসেবে ট্রেনিং নিল কোথায়? ইনস্টিটিউট অফ ব্লেসড ভার্জিন মেরি ইন ডাবলিন। ডাবলিন এটা কোথায়? কেউ বলতে পারবা? ডাবলিন, where is Dublin? Where is situated Dublin? ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। ডাবলিন কি? এটা আয়ারল্যান্ডের রাজধানী। এটা কোথায় অবস্থিত? ইংল্যান্ডের পাশে। কোথায়?
ইংল্যান্ডের পাশে। লন্ডন, লন্ডন নাম শুনছো না সবাই? লন্ডন, সবাই তো লন্ডন হ্যাঁ। নাম শুনছো না? সেই লন্ডনের পাশে, ইংল্যান্ডের পাশে এই ডাবলিন শহরটা আয়ারল্যান্ডের রাজধানী। এটা কি আয়ারল্যান্ডের রাজধানী? রাস্তা তাহলে সে কোন প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়েছিল, প্রশিক্ষণ নিয়েছিল? দ্য ব্লিসড ভার্জিন মেরি ইন ডাবলিন। দ্য ব্লিসড ভার্জিন মেরি ইন ডাবলিন। মাদার তেরেসা কাম টু ইন্ডিয়া। তারপর মাদার তেরেসা কোথায় আসে? ইন্ডিয়া আসে। ইন্ডিয়া came to India, sorry, came to India. On May 24, 1931, 1931 সালের 24 মে, she took her initial vows as a nun. She took her initial vows, এটা আন্ডারলাইন করো। She took her initial vows as nun. সে সন্ন্যাসিনী হিসেবে শপথ গ্রহণ করে। সে 1931 সালে সন্ন্যাসিনী হিসেবে শপথ গ্রহণ করে। শপথ নিতে হবে না? যারা যারা চুরি করে তারাও চুরি ট্রেনিং নেওয়ার পর একটা শপথ গ্রহণ করে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? যারা সরকারি একটা ছোটখাটো চাকরি করে তারাও শপথ গ্রহণ করে। যারা গ্রামগঞ্জে মেম্বারি করে, চকিদারি করে, তারাও একটা শপথ গ্রহণ করে। মনে করো ফোরকান, তুমি ভবিষ্যতে হোম মিনিস্টার হবা, ঠিক আছে? হোম মিনিস্টার হয়, তাহলে তোমাকে শপথ নিতে হবে। কি নিতে হবে? অথবা যদি গ্রামে মেম্বারি করো, তোমাদের গ্রামে গিয়ে যদি মেম্বারি করতে যাও, তখন তোমাকে কি শপথ নিতে হবে? কি নিতে হবে? শপথ নিতে হবে। She took her initial vows and না, সে সন্ন্যাসিনী হিসেবে শপথ গ্রহণ করে। সন্ন্যাসিনী হিসেবে কি করে? শপথ গ্রহণ করে। From 1931 to 1948, 1931 সাল থেকে 1948, মাদার তেরেসা taught geography আর theology at St. Mary's High School in কলকাতা। মাদার তেরেসা কলকাতার সেন্ট মেরিজ হাই স্কুলে জিওগ্রাফি এবং থিওলজি শিক্ষাদান করেছিল। জিওগ্রাফি মানে ভূগোল। জিওগ্রাফি মানে কি? ভূগোল। জিওগ্রাফি মানে কি? ভূগোল। ওকে? আর থিওলজি, থিওলজি মানে বিশ্ব ধর্মতত্ত্ব। এটা আন্ডারলাইন করে রাখো, জিওগ্রাফি এন্ড থিওলজি। এই মেয়েগুলো কোনো কথা বলতেছে না কেন? জান্নাতুল মাওয়া, মিম, মিম কোথায়? মিম কোথায়? মিম, জি স্যার। জান্নাতুল মাওয়া, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। মিম কোথায়? মিম, তোমার সাথে মিম ছিল না? স্যার আমি তো জানি না স্যার। তোমার বান্ধবীরা কোথায়? বাকি বান্ধবীরা ক্লাস করে না? স্যার আমি কাউকে চিনি না স্যার, আমি নতুন। বুঝতে পারছি। যাই হোক, তাহলে সে সেন্ট মেরিজ হাই স্কুলে কলকাতা, সেখানে জিওগ্রাফি ভূগোল এবং থিওলজি বিশ্ব ধর্মতত্ত্ব। থিওলজি মানে কি? বিশ্ব ধর্মতত্ত্ব। থিওলজি মানে কি? বিশ্ব ধর্মতত্ত্ব শিক্ষা দিয়েছিল at St. Mary's High School in Kolkata, কলকাতার সেন্ট মেরিজ হাই স্কুলে। However, the widespread poverty in কলকাতা, যদিও কলকাতায় দারিদ্রতা বা দরিদ্রতা, দারিদ্র বা দরিদ্রতা ছড়িয়ে পড়েছিল। ওই সময় কলকাতায় কি দরিদ্রতা ছড়িয়ে পড়েছিল। had a deep impact on মাদার তেরেসা, যেটা মাদার তেরেসার উপর একটা গভীর প্রভাব ফেলেছিল। মানে সে তার চারপাশে মানুষ দেখতেছে হাহাকার, না খেয়ে আছে, কাপড় চোপড় পরতে পারতেছে না, মানে তারা দরিদ্রতার ভিতরে আছে সবাই, না? তারা দরিদ্রতায় জরাজীর্ণ। তখন তার এই অবস্থাটা তার মনে একটা গভীর প্রভাব ফেলেছিল। এই জন্য বলা হয়েছিল, কি বলা হয়েছে? হ্যাড আ ডিপ ইম্প্যাক্ট অন মাদার তেরেসা। মাদার তেরেসার মনে একটি গভীর প্রভাব রাখে। অ্যান্ড ইন 1948, 1948 সালে she received permission, সে পারমিশন গ্রহণ করেছিল ফ্রম হার সুপারিয়র্স, তার ঊর্ধ্বতন যারা ছিল তাদের কাছ থেকে সে পারমিশন নিয়েছিল টু লিভ দ্য কনভেন্ট, এই মঠটা ত্যাগ করতে। আন্ডারলাইন করো, টু লিভ দ্য কনভেন্ট। কনভেন্ট মানে মঠ। মঠ মানে কি? মানে সন্ন্যাসীরা যেখানে বসবাস করে থাকে সেটাকে বলা হয় মঠ। ওকে? গির্জা বলা হয় কনভেন্ট, ইংলিশে বলা হয় কনভেন্ট। একটা আন্ডারলাইন করো, ইংলিশে কি বলে? কনভেন্ট বলে। লিখছো? এই আন্ডারলাইন করছো? সরি, আন্ডারলাইন করছো? নাবিল, নাবিল আন্ডারলাইন করছো? ওকে, তাহলে কনভেন্ট মানে কি? কনভেন্ট, কনভেন্ট মানে কি? জান্নাতুল মাওয়া বলো, কনভেন্ট মানে কি?
কনভেন্ট মানে কি? কনভেন্ট মানে মঠ, যেখানে সন্ন্যাসীরা বসবাস করে, সন্ন্যাসীরা থাকে। ওকে। হ্যাঁ এন্ড ডিভোট হার্টসেলফ, নিজেকে উৎসর্গ করে। ডিভোট হার্টসেলফ মানে কি? নিজেকে উৎসর্গ করে। টু কেয়ারিং ফর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, মানে গরিবদের চেয়েও যারা বেশি গরিব তাদের সেবা যত্ন করার জন্য। ইন দ্য স্লামস অফ কলকাতা, কলকাতার যে বস্তিগুলো আছে, কলকাতার বস্তিগুলোতে যারা গরিবদের চেয়েও বেশি গরিব তাদেরকে সেবা যত্ন করার জন্য মাদার তেরেসা নিজেকে উৎসর্গ করে। তাদেরকে সেবা যত্ন করার জন্য মাদার তেরেসা কি করে? নিজেকে উৎসর্গ করে। ডাউটে ক্লিয়ার? ওকে। এখন এখানে কতগুলো কোশ্চেন আছে, মাল্টিপল চয়েস গুলো দেখো। হোয়াট ডাজ মাদার অফ হিউম্যানিটি মিন ইন দ্য টেক্সট? মাদার অফ হিউম্যানিটি বলতে কি বোঝায়? a kind mother who was many children. এটা বেকুব, আস্তে আস্তে বেকুব। যার অনেকগুলো সন্তান থাকে তাকে মাদার অফ হিউম্যানিটি বলে না। আ মাদার ফিগার হু সার্ভস দ্য পুয়ার লাইক হার ওন চিলড্রেন, যে মহিলা গরিবদেরকে সেবা যত্ন করে তার নিজের সন্তান হিসেবে, তাকে বলা হয় কি? মাদার অফ হিউম্যানিটি। তাকে কি বলা হয়? মাদার অফ হিউম্যানিটি। ডি নাম্বার 6 ইনটু দাও। তারপর দেখো, why did মাদার তেরেসা want to be missionary? মাদার তেরেসা কেন মিশনারি হতে চেয়েছিল? দ্য ভয়েস অফ হার নেইবার্স ডিসকাসিং ইট, না? দ্য ভয়েস অফ হার প্যারেন্টস, দ্য ভয়েস অফ হার ড্রিম, দ্য ভয়েস উইদিন হারসেলফ, দ্য ভয়েস উইদিন হারসেলফ। এটা হবে কি? দ্য ভয়েস উইদিন হারসেলফ। নাম্বার হবে সি নাম্বারটা টিক চিহ্ন দাও। সি। ওকে। স্যার। জান্নাতুল মাওয়া কত হবে বলো? কয় নাম্বার হবে? জান্নাতুল মাওয়া একটু পরে আমি কোশ্চেন করব। জান্নাতুল মাওয়া শুনতে পাচ্ছো? তোমাকে একটু পরে আমি কোশ্চেন জিজ্ঞেস করব। মাদার তেরেসা set out to join the missionary of the Sisters of Loreto in the year. মাদার তেরেসা সিস্টার অফ লরেটো কোন বছর হয়? মাদার তেরেসা সিস্টার অফ লরেটো হয় কোন বছর? 18 বছর বয়সে। তার জন্মগ্রহণ করছে 10-এ। 10-এর সাথে যদি 18 যোগ করো তাহলে কত হবে? 28। 1928 হবে। 1928, এটা আন্ডারলাইন করো বি নম্বরে। মাদার তেরেসা set out to join the missionary of the Sisters of Loreto in the year 1928, 1918 সাল। ওকে। মাদার তেরেসা took her first vows as nun at the age of কত? মাদার তেরেসা স্যার 21। মাদার তেরেসা 1931 সালে শপথ গ্রহণ করে না? তাহলে জন্মগ্রহণ করছে 1910, তাহলে 1910টা বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 21 হবে। 1 হ্যাঁ 21 আন্ডারলাইন ঠিক চিহ্ন দাও। তারপর এখানে কতগুলো কোশ্চেন আছে দেখো। রিড দ্য টেক্সট ইন again and answer the question. প্রশ্নগুলো পড়ো এবং আনসার দাও। টেক্সটটা পড়বে ভালোভাবে, আনসার দেবে। ইংলিশের নিয়ম যেটাই নাকি, আমরা ইংলিশের প্যাসেজের নিয়ম কি? প্যাসেজটা ভালোভাবে পড়বা, তারপরে জেনে শুনে আনসার দেবা, তাই না? হ্যাঁ। Where did Mother Teresa ancestors come from? মাদার তেরেসার পূর্বপুরুষরা কোথা থেকে এসেছিল? ancestorsটা আন্ডারলাইন করো। ancestors আন্ডারলাইন করো। তার পূর্বপুরুষরা কোথায় জন্মগ্রহণ করেছিল? Where was her father's home? তার পিতার বাড়ি কোথায়? Why did she want to become missionary? মাদার তেরেসা কেন একজন মিশনারি হতে চেয়েছিল? মাদার তেরেসা কেন একজন মিশনারি হতে চেয়েছিল? What made her different from other girls at such an early age? What made her different from the other girls at such early age? এই আর্লি বয়সে, মাত্র 12 বছর বয়সে সে অন্য মেয়েদের থেকে কেন আলাদা হয়েছিল? What words and expression are used in the text to describe this? এই পার্থক্যটা কিভাবে হবে সেটা তোমরা লিখবে প্যাসেজ অনুসারে। What did Mother Teresa do in the first 17 years in India? মাদার তেরেসা প্রথম 17 বছর ইন্ডিয়ায় কি করেছিল সে সম্পর্কে তুমি বলবা। প্যাসেজ অনুসারে পড়বে, লিখবে। তো তোমরা এগুলো বাসায় বসে সলভ করবে। ওকে।
প্যাসেজটা sir. মিনিমাম 3 বার পড়বা আর ফোরকাট 5 বার পড়বা ফোরকাট হ্যাঁ 5 বার পড়বে 5 বার পড়বা তুমি ঠিক আছে সবাই 3 বার আমি 5 বার না হ্যাঁ হ্যাঁ তুই ভালো আল্লাহ তুই গুড আমি স্টুডেন্ট তো হার না তুই গুড স্টুডেন্ট এই কারণে ঠিক আছে এই নুরালিহি আচ্ছা এখন এই প্যাসেজটা আমাকে পড়ে শোনাবে কে বলো প্যাসেজটি কে পড়ে শোনাবে ভালোভাবে হ্যালো জান্নাতুল মাওয়া পড়তে পারবে নুরালিহি পড়াবে জি স্যার পড়া স্যার পড়তে পারবো হ্যাঁ ভালোভাবে পড়ো ঠিক আছে যাতে সবাই শুনতে পায় পড়ো স্টার্ট করো It was late summer 26 August 1910. A little girl was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called Skopje. Macedonia. She was the youngest of the three siblings and was named Agnes Gonza Bojaxio. Who could imagine at the time that this little girl would one day become the mother of humanity, loving and serving the poorest of the poor? Yes, we are talking about the none other than Mother Teresa. At the age of 12, she heard a voice from within that urged her to spread the love of Christ. She decided that she would be a missionary. At the age of 18, she left her parental home. She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, Mother Teresa came to India on May 24, 1931. She took her internal vows as a nun. From 1933 to 1948, Mother Teresa taught geography and theology at St. Mary's High School in Kolkata, then Calcutta. However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa, and in 1948 she received permission from her superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata. হ্যাঁ ঠিক আছে ভালো হইছে জান্নাতুল মাওয়ার পড়াটা ভালো হইছে নাবিল পড়তে পারবা নাবিল পারবে পড়তে হ্যালো নাবিল পারবে পড়তে ইয়ার পারবো পড়ো তো পড়ো It was late summer, 26 August 1910. A little girl was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called Skopje, Macedonia. She was the youngest of the three siblings and was named Agnes Gonza Bojaxhiu. Who could imagine at the time that this little girl would one day become the mother of humanity, loving and serving the poorest of the poor? Yes, we are talking about none other than Mother Teresa. At the age of 12, she heard a voice from within that urged her to spread the love of Christ. She decided that she would be a missionary. At the age of 18, she left her parental home. She then joined the Irish community of nuns called the Sisters আইরিশ of আইরিশ Loreto. ইরিশ না আইরিশ ওকে Yes, আইরিশ sir. তারপর Of nuns called the Sisters of Loreto, which had missions in India. After a few months of training at the Institute
of the Blessed Virgin Mary in Dublin. Mother Teresa came to India on May 24, 1931. She took her initial vows as a nun. From 1931 to 1948, Mother Teresa taught geography and theology at St. Mary's High School in Kolkata, then Kolkata. However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa, and in 1948 she received permission from her superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata. তারপর সি ওকে, ঠিক আছে, ভালো হয়েছে। আমি তোমাদেরকে এখন স্লাইড দেখাচ্ছি, সবাই খাতা কলম রেডি করো। স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো, welcome dear learners. হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। Today our topic is about Mother Teresa, the humanity of the mother of humanity, the mother of love, the mother of soulness. Okay, the lesson is about the beginning. Basically, আমাদের প্যাসেজটির নাম হচ্ছে the beginning, the biography of Mother Teresa, Mother Teresa আত্মজীবনী। ওকে, এটা হচ্ছে মেসিডোনিয়ার একটি দৃশ্য, সেখানে ঘোড়ার চাষ করে। তো মেসিডোনিয়া এটা হচ্ছে একটি তোমার উত্তর ইউরোপের একটি দেশ। ওকে, এখানে ঘোড়ার চাষ করে প্রচুর মানুষ। আমাদের এখানে যেমন গরু ছাগলের চাষ করে, ওখানে মানুষ কিসের চাষ করে? হ্যালো, ঘোড়ার চাষ করে। ওখানকার মানুষজন কিসের চাষ করে? ঘোড়ার চাষ করে। ওকে, কথা শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ডু ইউ নো দ্য পারসন? তোমরা কি ব্যক্তিটাকে চিনো? হু ইজ শি? স্যার মাদার তেরেসা। কে? মাদার তেরেসা না? এটা হচ্ছে তার বৃদ্ধ বয়সের পিকচার। মাদার তেরেসা উনি বাংলাদেশে আসছিল 1995 দিকে বাংলাদেশে একবার আসছিল মেবি। আমি ডেফিনেটলি টাইমটা আমার মনে নাই, ঠিক আছে। এবং উনি একটা প্রতিষ্ঠান তৈরি করছিল ঢাকার মোহাম্মদপুরে, এখনো আছে ওনার ওই প্রতিষ্ঠানটা। মেসিডোনিয়া, এটা হচ্ছে মেসিডোনিয়ার একটি পতাকা না? মেসিডোনিয়ার পতাকা। হুইচ কান্ট্রি বিলংস টু দিস ফ্ল্যাগ? মেসিডোনিয়া। তাহলে আমরা যেখানে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি এটা মেসিডোনিয়ার একটি পতাকা। মেসিডোনিয়ার কি এটা? পতাকা। তাহলে এরকম একটা পতাকা দেখে চিনবে যে এই দেশটার নাম হচ্ছে মেসিডোনিয়া। দেশটির নাম কি? মেসিডোনিয়া। ওকে, চিনতেছো? Yes, sir. ওকে, এই হচ্ছে মেসিডোনিয়া। আমরা যে স্কোপ শহরটা পড়ছিলাম, এই স্কোপ শহর মেসিডোনিয়া। এর পাশে হচ্ছে উত্তর দিকে হচ্ছে সার্বিয়া। ওকে, পশ্চিম দিকে হচ্ছে আলবেনিয়া, এর দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে গ্রিস। ওকে, বুলগেরিয়া এর পাশে। তার মেসিডোনিয়া, মেসিডোনিয়ার আয়তনটা কিন্তু আমাদের বাংলাদেশের চেয়ে বেশি। মেসিডোনিয়ার আয়তন বাংলাদেশের চেয়ে বেশি। ওকে, বড়, বাংলাদেশের চেয়ে আয়তনে বড় মেসিডোনিয়া। মেসিডোনিয়া ক্যাপিটাল সিটি অফ স্কপস। মেসিডোনিয়া না, ক্যাপিটাল সিটি অফ স্কপস। তাদের যে ক্যাপিটাল সিটি সেটা দেখো, স্কপস না? দিস ইজ দ্য সিটি হোয়ার মাদার তেরেসা ওয়াজ বর্ন। এই শহরেই মাদার তেরেসার জন্ম হয়েছিল। এই যে শহরটা দেখতেছো তোমরা, এখানেই মাদার তেরেসার জন্ম হয়েছিল। ওকে, দেখতেছো সবাই?
তারপরে তাহলে আমরা তার বায়োগ্রাফিটা একটু দেখি। মাদার তেরেসার বায়োগ্রাফি কি? 19 and 10 অথবা 1910 26 আগস্ট 1910 সালে 26 আগস্ট জন্মগ্রহণ করে স্কপস মেসিডোনিয়া। she decided to be a missionary সে সিদ্ধান্ত নিয়েছিল কি 12 বছর বয়সে মেসিডোনিয়া হবে। এই দেখো তিনি একজন মিশনারি হবে, মানে তিনি মিশনারিতে যোগদান করবে। দেখো মাদার তেরেসার আর্লি চাইল্ডহুডের পিকচার, এটা হচ্ছে মাদার তেরেসার আর্লি চাইল্ডহুডটা। এই দেখো তার চাইল্ডহুডের পিকচারটা কিন্তু খুব সুন্দর না, দেখতেছ ফরকান? একজন ইনোসেন্ট গার্ল, নীরব Yes, sir. নিরহ ভদ্র নম্র একটু মেয়ের পিকচার দেখা যাচ্ছে না, ইনোসেন্ট সুন্দর কথা। The Sisters of Loreto, an Irish community of nuns. তিনি যখন 12 আইরিশ কমিউনিটিতে যোগদান করে কত বছর বয়সে? 12 বছর বয়সে নাকি? আইরিশ কমিউনিটিতে যোগদান করে কত? 18 বছর বয়সে। এটা হচ্ছে সেই আইরিশ কমিউনিটি যেখানে সে ট্রেনিং গ্রহণ করছিল, এবং তার নাম গ্রহণ করছিল কি? তার নাম হয়েছিল কি তখন? যখন তিনি আইরিশ কমিউনিটিতে যোগদান করে সন্ন্যাসী হিসেবে, তখন তার নাম হয়েছিল সিস্টার্স অফ লরেটো। তার নাম কি? হ্যাঁ, সিস্টার্স অফ লরেটো না, সেটার নাম। আফটার লিভিং হার প্যাটার্নাল হোম শি জয়েন্ট হিয়ার, এখানে যোগদান করে। ব্লিসড ভার্জিন মেরি ইন ডাবলিন হোয়ার শি ওয়াজ ট্রেন্ড। তিনি যেখানে প্রশিক্ষণ নিয়েছিলেন, মানে যে মঠ থেকে যে সন্ন্যাসীরা যেখানে থাকে বা সন্ন্যাসীরা যারা যেখানে থাকে সে স্থান থেকে কনভেন্ট বলে, গির্জা বলে, মঠ বলে, কনভেন্ট ইংলিশে, ওকে, বাংলায় মঠ বলে। তিনি এই স্থান থেকে প্রশিক্ষণ নিয়েছিল। এই স্থানটার নাম কি? দ্য ব্লিসড ভার্জিন মেরি ইন ডাবলিন। দ্য ব্লিসড ভার্জিন মেরি ইন ডাবলিন, ওকে। তারপরে সে সেখান থেকে শপথ দেওয়ার পর কোথায় আসে? ইন্ডিয়ায় চলে আসে না, তারপর আমাদের ভারতীয় উপমহাদেশে চলে আসে। ওই মুহূর্তে আমাদের তখন আমাদের বাংলাদেশের সৃষ্টি হয়নি, তখন আমাদের বাংলাদেশের সৃষ্টি হয়নি। বাংলাদেশের সৃষ্টি হয়েছে কবে? 1971 সালে। দেখো বাংলাদেশটা কত ছোট, আমরা যে দেশে বাস করি সেই দেশটা কত ছোট। আর এখানে তো আমাদের সিটং দেখাই যাচ্ছে না। সিটং দেখা যাচ্ছে? সিটং দেখা যাচ্ছে না, খুবই ছোট একটা দেশ বাংলাদেশ। On May 1931, 1931 সাল না, সে কোথায় আসছিল? কেম টু ইন্ডিয়া, ইন্ডিয়া এসেছিল না 1931 সালে। এটা হচ্ছে তার ইয়াং যে এইটা ইয়াং বয়সের পিকচার মাদার তেরেসার। এটা হচ্ছে মাদার তেরেসার ইয়াং বয়সের পিকচার, আর এটা হচ্ছে তার বৃদ্ধ বয়সের পিকচার, ওকে। Yes, sir. দেখা যাচ্ছে সবগুলো স্লাইড। Poverty in Kolkata had a deep impact on her mind. কলকাতায় যে তোমার দরিদ্রতার যে একটি প্রভাব তার মনে এটা আজ করেছিল, এবং সে কলকাতার দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল, বিশেষ করে সেখানকার আর বস্তিতে যে দরিদ্র মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন, তাদের সেবা যত্ন করেছিলেন। সেটাই এখানে আছে। Poverty in Kolkata had a deep impact in her mind, and 1948 she devoted herself to work with the poor in Kolkata. সে মাইন্ডসেট করে ফেলে যে সে নিজেকে উৎসর্গ করবে কোথায়? মানবতার সেবায়, কলকাতার গরিবদের সেবায় নিজেকে, ওকে। তাহলে অটাম মানে কি? অটাম মিন্স দ্য সিজন দ্যাট কামস আফটার দ্য রেইনি সিজন। বর্ষার পরে যে সিজনটা আসবে সেটাই হচ্ছে কি? অটাম। সেটা কি? অটাম। নেচার টেকস আ বিউটিফুল ভিউ ইন অটাম। অটামে আমাদের প্রকৃতির একটি সুন্দর রূপ ধারণ করে না। ডিসেন্ট
মাদার তেরেসা ওয়াজ বর্ন ইন আলবেনিয়ান ডিসেন্ট, সে একটি আলবেনিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিল। আলবেনিয়ার মানুষ কিন্তু ম্যাক্সিমাম মুসলমান, এটা মাথায় রাখবা। আলবেনিয়ার মানুষগুলো কি ম্যাক্সিমাম মুসলমান। মুসলমান। Origin persons birth in the same group. তাহলে ক্যাথলিক মিন্স কি? পিপল হু বিলিভ ইন খ্রিস্টানিটি, যারা খ্রিস্টানিটি বিশ্বাস করে তাদেরকে বলা হয় ক্যাথলিক। যারা খ্রিস্টানিটি বিশ্বাস করে তাদেরকে কি বলে? ক্যাথলিক বলে। মনে থাকবে, যারা খ্রিস্টানিটি বিশ্বাস করে তাদেরকে কি বলে? ক্যাথলিক বলে। সিবলিংস সাধারণত কি? ভাই বোনদেরকে বোঝায়। শি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ 3 সিবলিংস, সে 3 ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট ছিল। ইয়াংগেস্ট বলছো না? ইয়াংগেস্ট মানে কি? সবচেয়ে ছোট। ওকে, সিবলিংস মানে ভাই বোনদেরকে বোঝায়। আমরা যে প্যাসেজটি পড়লাম সেই প্যাসেজটা এটা। ওকে, স্যার এই যে মাল্টিপল চয়েস গুলো আমি তোমাদেরকে পড়াইলাম না? আচ্ছা, মাল্টিপল চয়েস গুলোর আনসার দিতে পারবে? বোরকান মিয়া, এটা আনসার দাও তো। 4 নাম্বার আনসার দাও। মাদার তেরেসা took her vows at the age of, নাবিল বলো, নাবিল। মাদার তেরেসা 1928 সালে, এখানে কি কত হবে? 1928। এখানে অপশনে কি 28 আছে? গরু, আমি আনসার বললাম না একটু আগে পড়ানোর সময়। নাবিল বলো কত হবে? মাদার তেরেসা took her vows at the age of 21। Sir, 21. 21 হবে, 21। বোরকান পারলি না তো। পারলেন। তারপরে এটা বলো দেখি, এটা পারো কিনা। মাদার তেরেসা set out to join the missionary of the Sisters of Loreto in the year, এটা কি আমি বলবো? বলো। তা 1928 সালে। কত? 1928 তা 1928। 1928, 1928। ওকে, তাহলে এখানে যে কোশ্চেন গুলো আছে তোমাদের বইতে, যে কোশ্চেন গুলো সেগুলো এখানে বাসায় বসে অবশ্যই কোশ্চেন গুলো পড়বা, শিখবা, সলভ করবা। ওকে, বোরকান মিয়া বুঝতে পারছো? আর তোমাদের Yes, sir. বাসার পড়াটা আমি দিয়ে দিব, আমাদের ডায়েরিতে দিয়ে দিব। ওকে, ডায়েরি থেকে Yes, sir. পড়াগুলো দেখে বাসায় বসে সলভ করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। সবাই ভালো থাকবে। স্পেশালি thanks to all for patiently stay with me. Thank you very much to all. সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।